গাইস এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো কনস্ট্রাকশনের প্রজেক্টে বাংলাদেশিরা যেভাবে থাকে সেখানে এই ছোট্ট ঘরটা যদি দেখাই আপনাকে, এখানে 10 জন মানুষ থাকে এবং এখানেই পাক হয়। এই যে আমাদের আক্কাস আলী ভাই এই মুহূর্তে পাক করতেছে সিম দিয়া আলু দিয়া ভাজি। আপনি যদি খাবার খাইতে ইচ্ছা হয় রুটি পাক হইব পরে। রুটি না ভাত আক্কাস আলী ভাই? ভাত অলরেডি বসায় দিছে, সবাই আইসা পড়বে। এই ঘরে 10 জন মানুষ থাকে এবং পরিশ্রমের পরে এখান থেকে টাকা দেশে যায়। বাড়িতে বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি 2016 সালে। আল্লাহ আমার এক বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতেছে ছেলে? ছেলে তো 16 সাল হলে ছেলের বয়স 3 বছর রানিং। ও 3 বছর হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। দেশে এই যে 10 মাস ধরে মালয়েশিয়াতে আসলেন, দেশে কত টাকা পাঠাইতে পারছেন? দেশে ওইদিকে গড় এভারেজ মনে করেন যে 8 মাসে প্রায় 45 করে পাঠাইছি গড়। প্রতি মাসে 45,000 টাকা করে? 8 মাসে 45,000 করে পাঠাইছি। তো এই জায়গা নতুন, তো এর আগে আবার আরেক সাইডে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আবার এই সাইডে নতুন এসেছে। তাহলে আমরা বলতে পারি 4/32 3,20,000 টাকার মতো দেশে চলে গেছে অলরেডি, কিংবা 3.5 লাখ টাকা হয়তো এরকমই হবে। 3.5 লাখ টাকার মতো চলে গেছে। কত টাকা দিয়ে আসছিলেন মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে আসছিলাম আমাদের প্রায় 5,20,000 পর্যন্ত খরচ হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ, 3.5 লাখ টাকা চলে গেছে, আর মাত্র বাকি আছে আপনার হয়তো 2 লক্ষ টাকা। এখানে কারেন্ট এই মুহূর্তে কারেন্ট নাই, এই জায়গায় কারেন্ট চলে গেছে, কিন্তু উনি যেভাবে পাক করতেছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ফোনের লাইট জ্বালায়া পাক করতেছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ। আপনি যে দেশে ইন্টার পাস করলেন, ইন্টার পাস করার পরে এই যে মালয়েশিয়ায় আসলেন, এমন কোন স্বপ্ন নিয়ে আসছিলেন যে এই কনস্ট্রাকশন প্রজেক্টে থাকতে হবে, এইভাবে এই পরিবেশে থাকবেন এবং এইভাবে নিজের পাক নিজে করে খাইবেন, এমন কোন স্বপ্ন ছিল? আমি এসছি মনে করেন যে কনস্ট্রাকশন ভিসার পরে এসছি। আচ্ছা, আমার ভিসাটা কনস্ট্রাকশনের। আপনি কি জানতেন যে আপনি কনস্ট্রাকশনে এইভাবে কাজ করতে হইব? কনস্ট্রাকশনের কাজ আমি দেশে রাজমিস্ত্রির কাজ শিখে এসেছি। আমি রাজের কাজ, গাঁথনি, প্লাস্টার, রডের কাজ সবই জানি। তো এগুলি আপনি বাংলাদেশ থেকে শিখে আসতেন? বাংলাদেশ থেকে আমি ফুল পান্ডা আর কি। আপনার বেতন কত এখানে? আমি আসলে এর প্রথমে এসে যখন শুরু করেছি কাজ, তখন আমি কাজ করতাম পানির লাইনের কাজ। আচ্ছা আচ্ছা, প্লাম্বিং এর। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে এসে আমি আজ 2 মাস মতো মোসেকের কাজ শুরু করেছি। এখানেও আমার মোসেকের কাজই। তো মাসে কেমন বেতন পান? এখন আগে যেখানে থাকতাম ওখানে প্রতি মাসে ডিউটি যদি রেগুলার হতো থাকতো, তাতে আমার 2500-2600 আসতো প্লাম্বিং এর কাজে। আচ্ছা আচ্ছা। এখন এখানে এখন নতুন, তো বেসিক কেমন ধরবে এই বিষয়ে এখন। আচ্ছা আচ্ছা, এখানে আপনি কয়দিন হয়েছে আসছেন এই প্রজেক্টে? এই প্রজেক্টে এসেছি 3 দিন। ও 3 দিন হয়েছে মাত্র? এই জায়গায় 3 দিন। আপনি আপনার সাথে এই রুমে কজন থাকেন আপনারা? আমরা এই রুমে থাকি 10 জন। এই ছোট্ট রুমে 10 জন থাকেন? জি। 10 জন কিভাবে থাকেন আপনি এখানে? তার মানে ওখানে 1 জন 2 জন, এখানে কি নাইট শিফট ডে শিফট হিসাবে করে 10 জন থাকেন নাকি? না, ও উপরে জায়গা আছে। আচ্ছা 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 আচ্ছা। গড় এভারেজে 10 জন থাকেন। সিম দিয়া আলু দিয়া, সিম আলু ভাজি, সেই রকম একটা পাক হচ্ছে। আপনারা সবাই আমন্ত্রিত। এটা হইতেছে আমপাং এর কনস্ট্রাকশন প্রজেক্টের ভিতরে আমরা এই ঘুরতে আসি। এই আক্কাস আলী ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, সামনে আপনাদের দেখাবো। ভালো থাকেন আক্কাস আলী ভাই। আপনি খেয়ে যাবেন। আরেকদিন আবার আসবো। নেক্সট